আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে। তো দেখো, সকালে উঠে পড়েছি, বিছনা পিছনা সব ঝেড়ে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর সকালে করেছিলাম হচ্ছে ঘুগনি। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এখনই খাওয়া দাওয়া করছে, তো ওকে খেতে দিলাম। আর দেখো রান্না বান্না করে খেয়ে দিয়ে একদম বেরিয়ে পড়লাম একটু বাইরে। তো বাইরে যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো ব্লগটা দেখো, তাহলে কিন্তু তোমরা দেখে নেবে। তো ভালো লাগছিল না, মনটা তো খারাপ লাগছিল, ওই জন্য দেখলাম যে একটু বাইরে যাই, শপিং করি, তাহলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। তো দেখো চলে এলাম প্রথমে শপিং মলে। তো এখানে শপিং মলে চলে এসেছি, টুকটাক কিছু কেনাকাটা করব যার জন্যই। তো দেখো এই যে এখন যাচ্ছি ওপরে হচ্ছে বাচ্চাদের ফ্লোরে, যেখানে বাচ্চাদের সব কিছু থাকে। তো মেয়ের জন্যই প্রথমে শপিংয়ে এলাম। এখন যখনই আসি সব কিছু কিন্তু প্রথমে মেয়ের জন্যই কিনি। আগে যখন মেয়ে হয়নি তখন কিন্তু সবসময় নিজের জন্যই কিনতাম, আর এখন কিন্তু মেয়ের জন্য। তো দেখো ব্রাশটা ধরে আছে, গাড়িওয়ালা ব্রাশটা নেবে, আর নিলাম ওর জন্য হচ্ছে 3টে টেপ নিয়েছি। তো সেটা বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে অবশ্যই টেপগুলো। আর দেখো এই স্কার্টগুলো দেখছিলাম, তো স্কার্টগুলো কিন্তু ওর বাড়িতে রাখা আছে, ওই জন্য আর নিলাম না। ওর স্কার্ট বেশ অনেক কটাই হয়ে গেছে, তো আর ভালো লাগলো না। তো সেরকম কিন্তু আমি জামা এখানে কিনতে আসিনি, শুধু পাতলা পাতলা যে গেঞ্জিগুলো হয় না, টেপ পাতলা ফিতের গেঞ্জিগুলো, ওইগুলোই আমি 3টে সেটের নিয়ে নিয়েছি। আর দেখছিলাম যে যদি কিছু ভালো লাগে পাতলা হালকা ফুলকা, মানে গরমের জন্য পরার মতন, তো সেরকম কিন্তু একটাও দেখতে পেলাম না। সবই একদম সেই ভারী ভারী হাবি যাবি একদম। এই গরমে তো এগুলো পরে লাভ নেই, এমনিতেই ঈদে কুরবানিতে প্রচুর জামা হয়ে গেছে, প্রচুর, যেগুলো এখনও ওর সব জামাগুলো পরা হয়নি, এখনও কুরবানির সব জামা কিন্তু ও পরেনি। তো এই টেপটা মামুনি বলছিল ভালো লাগছে, তো মামুনি বারবার আমাকে বলছিল টেপটা নেওয়ার জন্য। তো আমি বললাম যে না, এখন আর জামা কাপড় ভারী এইসব একদমই নেবো না, ওই পাতলা যেগুলো বাড়িতে সবসময় পরে থাকার মতন ওইগুলোই কিন্তু নেবো। কেন, ওর জামা এত হয়ে গেছে যে তোমাদেরকে আমি একদিন অবশ্যই আলমারিটাকে খুলে দেখাবো যে ওর কতগুলো জামা কাপড় হয়ে গেছে। তো চলো এখন ওইদিকে যাবো। তো মেয়ে দেখো আমাকে দেখাচ্ছে ওই জামাগুলো, নেটের জামাগুলো। তো নেটের জামাগুলো তো একদমই নেবো না, আমি নেটের জামা ভরা আছে ওর। আর আমাকে নেটের জামা এমনিতেই ভালো লাগে না দেখতে, ও দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু আমার মনে হয় যে মানে গরমে কিন্তু নেটের জামা পরে একদমই শান্তি নেই। তো হঠাৎ করেই চলে এসেছি আজকে শপিং মলে, তোমাদেরকে তো কিছু বলাই হয়নি আগে থেকে। আর ঘর বাড়ির কাজ কিন্তু সকাল সকাল উঠে একদম ঘরের কাজ ঝাটফাট দেওয়া, মামুনি ঝাড় দিয়ে নিয়েছিল, আমি মুছে নিয়েছিলাম। আর তারপরে মুছে টুছে আমরা কিন্তু গোসল করে একদম বেরিয়েছি। তো চলো এখন বাড়ি গিয়ে সব কিছু দেখাবো। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় থেকে কিন্তু আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আসরের পর থেকে কিন্তু বৃষ্টি, মেঘ ডাকা, হালকা ঝড় এসব কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখো সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছিলো অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা আমাকে জানাবে। তো দেখো কি হাওয়া হচ্ছিল। তো আমার মামুনি আমাকে বকছিল যে হয়তো মেঘ ডাকছে বলে, বলছিল বাইরে মোবাইল নিয়ে বাইরে ওইসব করিস না, মেঘ ডাকছে, কিন্তু আমি কিন্তু ফ্লাইট মুড করে ভিডিওটাকে শ্যুট করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমাদের ঘরেই তো গাছপালা আছে, আর এই দেখো এটা কিন্তু আমাদের ছাদের পানি পড়ছে, ভেবো না ওখান থেকে আবার কিসের এত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ঘরে কিন্তু কারেন্ট নেই, অন্ধকার হয়ে আছে। আর বাইরে দেখো মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে, আর এরা এদিকে বাবা আর মেয়ে মিলে, পাপা আর মেয়ে মিলে ঘরে ওরা অন্ধকারে মোবাইলে লাইট জ্বলিয়ে বসে আছে। কি করবে বলো, তোমাদের দাদা ভাইও কিন্তু বেরোতে পারেনি, আসলে নামাজ পড়ে ও ভাবলো বেরোবো, কারণ মগরিবের নামাজও মসজিদেই পড়ে। তো এই বৃষ্টির জন্য ঘরে বসে গেছে। তো বলছে বৃষ্টি ছাড়লেই কিন্তু আমি চলে যাব। তো দেখো বৃষ্টি কিন্তু ছাড়েনি, এখনও বৃষ্টি চলছেই, হাওয়া। বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে। তো সকাল থেকে তো সামনে আসিনি, সকাল থেকে তো আমি আজকে সেভাবে ব্লগই করলাম না। তো আজকে ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পেলে কিছুই দেখায়নি সেরকম ব্লগে, কারণ রান্না এখন একবার চলে আসি তোমাদের সঙ্গে কথা বলতে, তার জন্য কিন্তু চলে এলাম। দেখতে পেলে যে কত বৃষ্টি হলো, মেঘ হলো। তো গিয়েছিলাম আজকে একটু মলে, আর টুকটাক কিছু কেনাকাটা করতে। তো কী কী কেনাকাটা করলাম অবশ্যই শেয়ার করবো। তার আগে দেখো মেয়ে দেখিয়ে দিয়েছে, ফ্যানটা নিয়েছে, দেখো এই ফ্যানটা নিয়েছে, মলে এই ফ্যানটা নিয়েছে, দেখি দাও ভালো করে দেখাই। এই দেখো বেশ ভালোই কিন্তু হাওয়া হচ্ছে, মানে মুখে বেশ ভালো হাওয়া লাগছে, তো দেবে না। তো যাই হোক ওই ফ্যানটা। আর এই দেখো আর একটা জিনিস নিয়েছি মেয়ের জন্য, দেখাচ্ছে, দাঁড়াও দেখাশোনা দেখায়, একটু দেখাতে দাও, খুলে নাও। তো এই দেখো মেয়ের জন্য নিলাম, ওর আংটি আছে, দুটো আংটি আছে, তবে একটা আংটি ওর ভেঙে গেছিলো, ঠিক আছে। তো ওর যখন 6 মাসে আমরা মুখে ভাত করেছিলাম, বেশ ধুমধাম করে অনুষ্ঠান করে করেছিলাম আল্লাহর রহমতে, তো তখন একজন মানে একটা কাকু ওকে আংটি গিফট করেছিল। তো সেই আংটিটা ভেঙে গেছিলো, হ্যাঁ এই সাইডটা। তো যার জন্যই গেলাম আজকে, দিয়ে মানে কিছু পয়সা লাগলো, দিয়ে আংটিটা চেঞ্জ করে অন্য একটা নিয়ে নিলাম।
তো মামনি বললো চল, আংটিটা ভেঙে আছে, পড়তে পারে না, এমনিতেও পড়ায় না, বাচ্চা ছেলে কোথায় ফেলে দিবে। তো যার জন্য দেখো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও। দাঁড়াও, এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাও। আর এই যে এই আংটিটার পাথর খুলে গেছিলো, এই পিঙ্ক কালারের পাথরটা, সেটাকেও লাগিয়ে আজকে আনা হলো, খুলে পড়েছিল বেকার। এই দেখো খাপটা সঙ্গে সঙ্গে ভেঙে দিল, দেখো দেখছো তো, দিল। তো আর কি কি নিয়েছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। পাপোশ নিয়েছি এই রুমের একটা, আর এই দেখো ওই রুমের একটা, তো দুখানা নিয়েছি পাপ। তোমার নিয়েছি হচ্ছে এই যে খাবার জিনিস, কেক নিয়েছি, তারপর তোমার এই যে রুটিগুলো নিয়েছি, আর মেয়ে নিয়েছে, মেয়ের জন্য কর্নফ্লেক্স নিয়েছি, মেয়ের জন্য কর্নফ্লেক্স, তারপরে পান্না, আম পান্না, টুকিটাকি খাবারের জিনিস এরকমই। তো এইসবই নেওয়া হয়েছে। আর তোমার আর কি নিলাম, পান্নাটা রেখে দিয়েছি, পান্নাটা রেখে দিয়েছি। আচ্ছা, তো টুকিটাকি খাবারের জিনিস টুকটাক মানে ঘরে রাখার জন্য এইসব। ধর আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম, এইটাও নিয়েছি সঙ্গে, ওই তোমার ওই চামচ টামচ চাকু টাকু এগুলো রাখার জন্য, ওইটা আমাদের গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, তার জন্য মলে এগুলো নিয়েছি। দেখো 49 টাকা দাম লেখাই আছে। আর নিয়েছি হচ্ছে স্কচ ব্রাইট, তারপরে তোমার ওই থালা মাজা, আর একটা কি হয় সেইগুলো, গায়ের ছোবড়া, এই সবগুলো নিয়ে। তো বন্ধুরা ব্লগটা আমি কিন্তু আজকে এখানেই শেষ করবো, আর কি মানে একটুও বড় করবো না, কারণ আমি এমনিতে আজকে ইচ্ছা করে ছোট একটা ব্লগ করেছি, ভালো লাগছিল না সবকিছু শেয়ার করতে। তো রান্নাবান্না তো সেরকম কিছুই করিনি বলে শেয়ার করব। আর কাজ বাজ সকাল 10টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো, যেগুলো আমি তোমাদের সঙ্গে আজকে কিচ্ছু তুলে ধরিনি। তো আজকে শুধু ভালো লাগছে না বলে একটু বাজারে গেলাম, একটু কেনাকাটা করলাম, শপিং করলাম, ভালো লাগছে। তো কেনাকাটা করলে সত্যি মনটা কিন্তু ভালো হয়ে যায়, এটা সত্যিই কথা। যে তুমি বাজারে যাও, কিছু কেনাকাটা করো, দেখবে তোমার মন একদম, মন খারাপ থাকলেও মন ঠিক হয়ে যাবে। তখন এমনিতে ঘরে কি বলি, ব্যথা করছে, এখানে লাগছে ওখানে লাগছে, মানে উঠতে ইচ্ছা হয় না, কিন্তু ঘুরতে যাওয়ার নাম হলে কিন্তু আমরা ঠিক উঠে যাই। আমরা এখন জানি না কে কে করে, আমি তো করি। তো যাই হোক, ঘুরে এলাম, কেনাকাটা করলাম, ভালো লাগলো। আর দেখো মেয়ে বলছে আম পান্না খাবো, তোকে একটু ভুলে দিলাম আম পান্না, তো এখন খাচ্ছে। ঘুম থেকে উঠে কিছুই খাইনি, মুড অফ, ওর কান্না করছিল, লাইন তো ছিলই না ঘরে, কারেন্ট ছিল না, একটু আগে এলো কারেন্ট। আর তো ওই যে আম পান্নাটাই খাবো বললো, তো খুলে দিলাম ওকে। তো ঠান্ডা পানি তো ওকে দিইনি, এরকম নর্মাল পানিতে দিলাম। তো এখনো বৃষ্টি কিন্তু বাইরে হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।